दिल के আপনি কিন্তু চাইলে আপনার নিকাবটা খুলে নিতে পারেন, বাইরের হাওয়া বাতাসে আপনার বমি ভাবটা একটু কমে যাবে। কেন শুধু শুধু আমাকে বিরক্ত করছেন? আমার কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ। এক্সকিউজ মি, আপনি কি কোনো প্রবলেমে পড়েছেন? আপনাকে দেখে অনেক বিপদগ্রস্ত মনে হচ্ছে। আপনি আবার আমাকে বিরক্ত করতে এসেছেন। ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন। শুনেন, আমার আসলে আপনার সাহায্যের খুব প্রয়োজন। আমি আসলে বাসা থেকে পালিয়ে এসেছি। আসলে আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ মাইন্ডের, আর আমি পড়তে চাই, সেই জন্য তারা সেটা মেনে নিতে পারেনি, আর তারা আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা জায়গায়। সেই জন্যই আমি পালিয়ে এসেছি। তাহলে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি বলুন। কয়েকদিনের জন্য আমার একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন? আমি জানি জিনিসটা একটু কঠিন, কিন্তু আপনি একটু দেখেন না প্লিজ। আপনি কি আমাকে একটু ব্যবস্থা করে দিতে পারেন প্লিজ? এভাবে মেয়েটাকে একা রাস্তায় কিভাবে ফেলেছে? এই প্রথম কোনো মেয়েকে দেখে এক দেখে এতটা ভালো লাগছে, তাছাড়া একটা মায়াও কাজ করছে। আচ্ছা, আপনি কিছু না মনে করলে আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন। আমার আর কোনো উপায়ও নেই। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। আপনি এখানেই থাকবেন, কোনো টেনশন নেই, কোনো কিছু নেই। তাহলে আমি একটু আসি, আপনি একটু ফ্রেশ হয়ে রেস্ট করে নিন। কোথায় যাবেন? আমি বাইরে একটু খাবার দাবার নিয়ে আসি। আমি রান্না করতে পারি। আমি বাইরে যে না হলে এখন আমাদের খাবারগুলো নিয়ে আসি, আর কিছু বাজারও নিয়ে আসলাম সাথে। বা যদি ইচ্ছা হয় তাহলে রান্না করবো। ঠিক আছে। তো আপনি মনে হয় জামা কাপড় আনতে ভুলে গেছেন, কোনো জামা কাপড় আনেনি তো আপনি, তাই না? হয় আনতে পারি। আমি আসার সময় কোনো কিছু সাথে আনতে পারিনি, কিন্তু কিছু টাকা এনেছি। আপনি এটা প্লিজ আপনার কাছে রাখেন। আসলে আমি আপনাকে এমনিতে অনেক বড় বিপদে ফেলে দিয়েছি, আপনি এটা আপনার কাছে রাখেন। এই টাকাটা আপনি আপনার কাছে রাখেন, আপনি আপনার কাছে খরচ করবেন। আর আরেকটা জিনিস, কেউ যদি আপনাকে বলে যে আপনি কে, তাহলে আপনি বলবেন আপনি আমার ওয়াইফ। ঠিক আছে? আপনাকে আমি কি বলছিলাম, আপনি ফ্রেশ হয়ে রেস্ট করবেন। আপনি বাসা গুছাতে গেছেন কেন? না, আসলে বাসাটা এত অপরিষ্কার, এত অগোছালো ছিল, তাই আর কি। আমি খুবই সরি, আপনার পারমিশন আমি আপনার বাসায়। ওকে। আচ্ছা, এখানে আমাদের দুপুরের খাবার, বাজার আর মেয়েদের কিছু ড্রেস আছে। আপনি শুধু শুধু কেন বলেন তো জামা কাপড় আনতে গেলেন? কি দরকার ছিল? আপনি কি ডিসিশন নিয়েছেন? সারা জীবনে একই জামায় থাকবেন? আচ্ছা, শাওয়ারটা নিয়ে নেন, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে খাবো। ঠিক আছে? এত সকালে উঠে গেছেন? আপনি না কালকে বললেন যে আপনার অফিস আছে সকালে, জন্য আপনার ব্রেকফাস্ট রেডি করে দিলাম। আসেন ব্রেকফাস্ট করেন। আমি তো সকালে খাই না, অফিসে যে চা অথবা কফি একটা খেয়ে নিই, ওটাই সকালের ব্রেকফাস্ট। আপনি যেহেতু বলছেন একটু তো খেতে হবে। এই ফোনটা আপনি রাখেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন। আমি আমার নাম্বারটা একটু সেভ করে দিয়েছি, কেমন? ঠিক আছে। আপনি? আপনার বাসাতে আপনাকে বুঝলাম, তাই ভাবলাম আপনি হয়তো বা ছাদে এসেছেন। আমার মন খারাপ থাকলে আমি সোজা কফি নিয়ে ছাদে চলে আসছি। আপনার প্রচন্ড মন খারাপ, কি হয়েছে? মানুষের জীবনটা অনেক অদ্ভুত। আপনার জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটবে, আপনি হয়তো সেগুলো কখনো কল্পনাও করতে পারেন। এসব ছোট ছোট ঘটনা নিয়েই তো জীবন, আর এইসব ছোট ছোট ঘটনাকে আপনি যত মনে রাখবেন তত পিছিয়ে পড়ে যাবেন। আর আমার মনে হয় এইসব ঘটনাকে ভুলে যে সামনে আগে যাওয়াটাই ভালো। চলেন নিচে যাই। তুমি নাকি বিয়ে করেছো, বিয়ে করে বউ নিয়ে আসছো, তাই বৌমাকে দেখতে চলে আসলো। বলেন, আসেন না, ভেতরে আসেন না প্লিজ। রুষা, আমাদের বাড়িওয়ালা চাচা, রশিদ চাচা। ওয়ালাইকুম আসসালাম। রাফি তোমার ছেলের মতো, খুব ভালো ছেলে। শুনলাম রাফি বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই তোমাকে না দেখে আর থাকতে পারলাম না। তুমি খুব ভাগ্যবতী যে রাফির মতো একটা ছেলে পেয়েছো। আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। এখন উঠি বাবা। আমি সরি আপনাকে তুমি বলে ডাকার জন্য। আরে না, কোনো ব্যাপারই না। আমি কিছুই মনে করি। সরি তো আমার আপনাকে বলা উচিত। আমার জন্য আপনাকে বারবার এরকম মিথ্যার মুখোমুখি হতে হচ্ছে। আমি তো আপনাকে বলছি আমি সবসময় আপনার বন্ধু হয়ে আপনার পাশে আছি। তাহলে আপনি কালকে 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 বিকেলে আপনি রেডি থাকবেন, আমি আপনাকে নিয়ে বাইরে করতে যাবো। ঠিক আছে? সত্যি? আচ্ছা ঠিক আছে। प्यार के किस्से अधूरे रह गए हम।
वफा करके भी तन्हा হ্যালো, কি করছেন? এই তো আপনার কথা ভাবছিলাম। একটা কথা বলবো, আপনি কি আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবেন? কেন কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আজকে একা থাকতে কেমন যেন ভালো লাগছে না, এই জন্য আর কি। ঠিক আছে, সমস্যা নেই, আমি চেষ্টা করব। जिसने पूछा उषा? हमसे উষা, यार